সাউথ এছিয়ান ক্লাইমেট চেঞ্জ জাৰ্নেলিষ্ট ফৰামৰ বাংলাদেশ চেপ্টাৰ ঘোষণা কৰা হৈছে। বাংলাদেশ চেপ্টাৰৰ সভাপতিৰ দায়িত্ব অৰ্পণ কৰা হৈছে প্ৰতিদিন টাইমৰ বাংলাদেশৰ সাংবাদিক মাছুম বিল্লাহ। সাধাৰণ সম্পাদক হিচাপে নিৰ্বাচিত হৈছে শামছুদ্দিন ইলিয়াছ। শামছুদ্দিন ইলিয়াছ দ্য বিজনেছ ষ্টেণ্ডাৰ্ডৰ বিশেষ প্ৰতিনিধি। ঢাকাত অনুষ্ঠিত হোৱা এখন সভাত নতুন সমিতি ঘোষণা কৰা হয়। সাউথ এছিয়ান ক্লাইমেট চেঞ্জ জাৰ্নেলিষ্ট ফৰামৰ কাৰ্যকৰী সভাপতি আছাদুজ্জামান সম্ৰাটৰ সভাপতিত্বত অনুষ্ঠিত হোৱা এখন সভাত বাংলাদেশ চেপ্টাৰৰ বিভিন্ন বিষয় বাছনি সভা ঘোষণা কৰা হয়, বিষয়বাব ঘোষণা কৰা হয়। বাংলাদেশ চেপ্টাৰৰ উপসভাপতি হিচাপে নিৰ্বাচিত ইমৰুল কায়েছ যুটীয়া সম্পাদকৰ দায়িত্ব পালন কৰিব ছালাউদ্দিন আহমেদ ৰেজা। ইতিমধ্যে সংগঠনটোৱে গ্ৰহণ কৰিছে ভাৰত আৰু নেপাল চেপ্টাৰ। উল্লেখযোগ্য যে দক্ষিণ এছিয়াৰ জলবায়ু পৰিৱৰ্তনৰ প্ৰত্যাহ্বানৰ মোকাবিলা আৰু জনসাধাৰণৰ মাজত সচেতনতা বৃদ্ধিৰ বাবে গঠন কৰা হৈছিল সাউথ এছিয়ান ক্লাইমেট চেঞ্জ জাৰ্নেলিষ্ট ফৰাম। অহা অক্টোবৰ মাহত ফৰামৰ উদ্যোগত নেপালত অনুষ্ঠিত হ'ব আঞ্চলিক জলবায়ু সন্মিলন। উল্লেখযোগ্য যে আজিৰ এই সভাত সাউথ এছিয়ান ক্লাইমেট চেঞ্জ জাৰ্নেলিষ্ট ফৰামৰ সাধাৰণ সম্পাদক কেৰামতুল্লাহ বিপ্লৱ উপস্থিত থকাৰ লগতে ভিডিঅ' কনফাৰেন্সিং যোগে অংশগ্ৰহণ কৰে নতুন দিল্লীৰ পৰা সন্থাৰ ফৰামৰ সভাপতি আশিস গুপ্তাই। সেই পদক্ষেপের অংশ হিসেবেই এই দেশগুলোতে আমরা আলাদা আলাদা চ্যাপ্টার গঠন করছি। এর আগে ভারত, তারপরে নেপাল, তারপরে আজকে বাংলাদেশ এবং আগামী মাসে হয়তোবা শ্রীলঙ্কায় এই চ্যাপ্টার গঠন হবে এবং এই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত সাংবাদিকরা, সংবাদকর্মীরা সবাই মিলে একসাথে নিজ নিজ দেশগুলোতে আমরা কাজ করব। বিশেষ করে জলবায়ুর ক্ষতি হতে মানুষ কিভাবে রক্ষা পেতে পারে, জলবায়ু সংকট থেকে মানুষকে কিভাবে বাঁচানো যায়, কোন কোন পদক্ষেপগুলো সরকারকে নিতে হবে এবং আমাদের সাংবাদিকরা কোন কোন পদ্ধতিতে জনসচেতনতার জন্য সেই সকল রিপোর্টিং করবেন সেগুলোই আমরা তুলে ধরব। আর তাই বাংলাদেশ চ্যাপ্টারে আজকে যারা অন্তর্ভুক্ত হলেন, যারা আজকে এখানকার নেতৃত্বে আসলেন, তাদের সবার জন্য আমাদের অভিনন্দন রইল এবং একসাথে মিলে আমি এই সংগঠনের মহাসচিব হিসেবে তাদের কাছে অঙ্গীকার করেছি যে আমরা সবাই মিলে একটি যুদ্ধ করব, সেটি হবে জলবায়ু সুরক্ষার যুদ্ধ। এবং